কত টাকা পেয়ে তার উন্নয়ন হবে এবং কি করা হবে যদি বুঝতে পারি। আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা একটু আগেও বলবো, আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ হাত দেওয়া হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহরে দীর্ঘদিন শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল, সংস্কারের অভাবে ছিল, সেখানে জল দূষিত হচ্ছিল, পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা বা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছে। তো আমাদের সরকার এবং আমরা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরের যতগুলি পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করব, তারপর ডিভিশনের মাধ্যমে এলাকা লোকদের ব্যবহার করার জন্য আমরা তুলে দেবো। তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে এই এলাকার লোকে রাধাবন্ধ মন্দির সংলগ্ন যে পুকুরটি পরিত্যক্ত ছিল, এই এলাকার লোকের দীর্ঘদিনের এটা সমস্যা, চাহিদা বা দাবিও ছিল। এটাকে আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর শান্তনু সাহা বিশেষ উদ্যোগ আমি বলবো, এবং যারা আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন, অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন, তো সবাই বলছিল যে পুকুরটাকে যাতে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয়। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম প্রায় 86 লক্ষ টাকা ব্যয় করে পুকুরটা কাজ দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে পুকুরটা এই এলাকা সহ শহরবাসী তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে, এলাকা যাতে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিবেশ এবং দূষণমুক্ত হয় এবং জলটা ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আজকের এই শুভ মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর শান্তনু সাহা মহোদয়া, আমাদের এমআইসি মেম্বার হেরাল দেবনাথ মহোদয়, আমাদের নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের কর্পোরেটর আছেন জয়া ধানুর, সম্পদ সেন সরকার এমএসি মেম্বার লতানাথ সহ বিশেষ করে একজন সমাজসেবী যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয় প্রায় সময়ই আমাকে বিভিন্ন সময় এই বিধানসভা কেন্দ্রের এই সমস্যাগুলি তুলে ধরেন। আজকে আমি খুব আনন্দিত যে সকলের চাহিদা বা সমস্যা মেটানোর জন্য আগরতলা পৌর নিগম এবং আমাদের সরকার এগিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ আগরতলার সার্বিক উন্নয়নে সবসময় আমাদের পরামর্শ দান করেন, খোঁজখবর রাখেন এবং তিনি যথেষ্ট আন্তরিক যে শহরে যাতে শহরবাসীর যাতে আগরতলা পৌর নিগম পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা যায় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই এলাকার মানুষের আমাদের সরকারের তরফ থেকে পৌর নিগম তরফ থেকে হয়তো সম্পদ সৃষ্টি করা হচ্ছে, সৌন্দর্যন করা হবে, কিন্তু এটা রক্ষার দায়িত্ব থাকবে এই এলাকা যারা বসবাস করে, যারা ব্যবহার করবে তাদের প্রতি আমার আবেদন রয়েছে। কতদিনের মধ্যে এটার কাজ সম্পূর্ণ হবে? এখন তো দিনটা বলা যাবে না, ধরুন আমরা